রাশেদ সাহেব ছিলেন একজন সফল ব্যবসায়ী। বড় বাড়ি, গাড়ি, সম্পদ সবই ছিল, কিন্তু কাজের ব্যস্ততায় মা বাবাকে সময় দেওয়া তার পক্ষে কঠিন হয়ে উঠেছিল। বৃদ্ধ বাবা মা গ্রামের বাড়িতে একা থাকতেন। মাঝে মাঝে ফোনে কথা হতো, তবে দেখা হতো বছরে একবার, ঈদে। একবার মা ফোনে বললেন, বাবা, কবে আসবি, তোকে একবার দেখে যেতে চাই। রাশেদ বলল, মা, এখন ব্যস্ত আছি, কাজ শেষ হলে যাব, ইনশাআল্লাহ। কাজের ব্যস্ততা শেষ হয় না। একদিন হঠাৎ খবর এলো, তার মা ইন্তেকাল করেছেন। সব ফেলে রাশেদ ছুটে গেল। মা আর নেই। কবরের পাশে দাঁড়িয়ে সে কাঁদতে লাগলো, কিন্তু তখন আর কিছু করার ছিল না। মায়ের বালিশের নিচে একটা চিঠি পাওয়া গেল। চিঠিতে লেখা ছিল, বাবা, আমি জানি তুই ব্যস্ত, তবে একটু সময় করে যদি এসে মুখটা দেখে যেতি, তবেই তৃপ্তি নিয়ে চোখ বন্ধ করতাম। জানি তুই ভালো আছিস, আল্লাহ তোকে হেফাজত করুক, কিন্তু মনে রাখিস, মা বাবা বারবার আসে না। রাশেদের চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগলো। তার মনে হলো, এত ব্যস্ত জীবনে সে যে আসল সম্পদ হারিয়ে ফেলেছে, সেটা বুঝতেই পারেনি। সেদিন থেকে সে বদলে গেল। বৃদ্ধ বাবা এখনো বেঁচে ছিলেন। রাশেদ তাকে শহরে নিয়ে এলো, সব সময় সময় দিত, যত্ন নিত। প্রতিদিন কাজের পর বাবার সাথে বসে সময় কাটাতো। এক বন্ধু একদিন জিজ্ঞেস করলো, এত সফল তুমি, বাবা মার জন্য এত সময় দাও কিভাবে? রাশেদ বলল, কারণ এখন আমি জানি জান্নাত কিভাবে হারাতে হয়, আর সেটা আর একবার হারাতে চাই না। গল্পের শিক্ষা, দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে আমরা যাদের সবচেয়ে বেশি ভালোবাসা ও যত্ন দেওয়া উচিত, মা বাবা, তাদের ভুলে যাই। অথচ কুরআন হাদিস বারবার তাদের সাথে সদ্ব্যবহার ও খেদমতের কথা বলে। মা বাবা চলে গেলে শুধু আফসোসই থেকে যায়, সুযোগ আর আসে না।